আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার নাম জেসিকা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা মোটামুটি সবাই ক্লাসিক্যাল শাড়ি লুকটা বেশ পছন্দ করি। সো আজকের লুকটা বেসিক্যালি শাড়ি লুক, আশা করি সবার ভালো লাগবে। আমিও ব্যক্তিগতভাবে শাড়ি পরতে বেশ পছন্দ করি। সো আজকের লুকটা স্পেশালি তাদের জন্য যারা ক্লাসিক্যাল শাড়ি লুকটা বেশ পছন্দ করেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। বেস মেকআপের জন্য ফেসটাকে প্রিপেয়ার করে নিব। ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করছি নিউট্রিজিনা হাইড্রো বুস্ট ময়শ্চারাইজার। প্রাইমারের জন্য ব্যবহার করব Maybelline পোর প্রাইমার। এটা আপনার মেকআপের বেসটাকে ভালোভাবে বসতে হেল্প করবে এবং মেকআপটা লং লাস্টিং করতেও সাহায্য করবে। ফর ফাউন্ডেশন আজকে ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, শেড হচ্ছে ডিউই। আমি একটি ভেজা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। এই ফাউন্ডেশনটি আপনাকে মিডিয়াম টু হাই কভারেজ দিবে এবং আমার মনে হয় মোটামুটি রিজনেবলের মধ্যে বেস্ট একটা অপশন। বেশ ন্যাচারাল একটা ফিনিশিং দেয়, মানে মনেই হবে না ফেসে এক্সট্রা কোনো লেয়ার ইউজ করা হয়েছে। কিছুটা আমাদের নেকেও অ্যাপ্লাই করে নিব, যাতে করে ফেস এবং নেকের একই রকম দেখায়, না হয় দেখা যাবে ডিসকালারেশন হয়ে যাবে। ফেসের ন্যাচারাল ডাইমেনশন দিতে আজকে ক্রিম কন্ট্রোর ব্যবহার করব এবং এটি হচ্ছে ফোকালোরের কন্ট্রোর, শেড কফি। আমি আমার জ লাইন, চিক বোনস এবং নোজে অ্যাপ্লাই করব। কিছুটা ফোরহেডে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একটি ফ্ল্যাট অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নিব। যেহেতু এটা কোনো পাউডার কন্ট্রোর না, সো এটি ব্লেন্ড করতে একটু সময় লাগবে, তো ধৈর্য ধরে একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন। এখন সেম স্পঞ্জের মাধ্যমে কিছুটা ব্লেন্ড আউট করে নিব, যাতে করে কন্ট্রোরটা ফেসের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবং একটা ন্যাচারাল ডাইমেনশন নিয়ে আসে। ফর কনসিলার ব্যবহার করছি এলেগালের প্রো কনসিলার। আমার ফেসের হাই পয়েন্টগুলোতে ব্যবহার করব। আমি যে কনসিলারটা ব্যবহার করছি এটি আমার ফেস থেকে 2 শেড বেশি লাইটার। কনসিলার অবশ্যই ফেস থেকে 1 বা 2 শেড লাইটার ব্যবহার করবেন। কিছুটা লিডও ব্যবহার করে নিচ্ছি। এখন একই স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড আউট করে নিব। এটা আপনার ফেসের ডার্ক সার্কেল রিমুভ করতে হেল্প করবে এবং আপনার স্পটগুলোকেও কারেকশন করে নেবে। ট্রান্সলুসেন্ট পাউডারের মাধ্যমে কনসিলার অংশটুকু সেট করে নিব। এর জন্য ব্যবহার করব ব্যান্ডির ট্রান্সলুসেন্ট পাউডার। আমি আমার কনসিলার অংশটুকুতে আগে সেট করে নিব। এখন পুরো ফেসটাকে একটি ফ্লাপি ব্রাশের মাধ্যমে রাস্ট অফ করে নিব। মেকআপটা সারাদিন লং লাস্টিং করার জন্য সেটিং স্প্রে ব্যবহার করব। এটি হচ্ছে টেকনিকের সেটিং স্প্রে। স্মেলটা আমার অনেক ভালো লাগে, স্মেলটা অনেক সুন্দর। 2 মিনিট ওয়েট করবো সেট হয়ে যাওয়ার জন্য। এখন আমরা আমাদের আই মেকআপে চলে যাব। প্রথমে আমরা আমাদের আইব্রো করে নিব। আইব্রোর জন্য ব্যবহার করছি ফোকালোরের আইব্রো পমেড। একটি ফ্ল্যাট অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে খুব অল্প পরিমাণ নিয়ে জাস্ট গ্যাপগুলোকে ফিল আপ করছি। কিভাবে অপর পাশেও করে নিচ্ছি।
আজকে আই মেকআপের জন্য খুব সিম্পল একটা ক্লাসিক লুক করব, খুব বেশি না, জাস্ট দুটি শেড ব্যবহার করব। আই মেকআপের জন্য ব্যবহার করছি কালার বোর্ডের বিউটি গ্লেজ। আমি এখান থেকে এই শেডটি নিয়ে আমাদের ক্রিসে ব্যবহার করছি। আমি জাস্ট নর্মালি আমার ফিঙ্গারের মাধ্যমে অ্যাপ্লাই করছি। এখন আমি এই শেডটি নিয়ে আমাদের ক্রিসটা একটু ডিফাইন করব। এটা বেসিক্যালি আমাদের ট্রানজিশন শেড হিসেবে ব্যবহার করছি। আজকে দুইটা কাজল ব্যবহার করব। একটা হচ্ছে গোল্ডেন রোজের ব্ল্যাক কাজল, অপরটি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের নোট কাজল। নোট কাজলটি আমাদের ওয়াটার লাইনে ব্যবহার করব। এখন ব্ল্যাক কাজলটা ব্যবহার করছি। এটা আমাদের ওয়াটার লাইনে ব্যবহার করছি। একই শেডটি নিয়ে লয়াল ল্যাশ লাইনে ব্যবহার করব। আই মেকআপ ডান। এখন আমরা আমাদের বেস মেকআপটা কমপ্লিট করব। মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটি হচ্ছে ফোকোলোরের বম মাস্কারা। ফর ব্লাশ ব্যবহার করব ফ্লোরমারের ব্লাশ প্যালেটটি। কিছুটা নোসও অ্যাপ্লাই করব। এটাকে আরেকটু ওয়ার্ম টোন দিতে ব্রোঞ্জার ব্যবহার করব। এটি হচ্ছে W7 এর গোল্ডেন কম্প্যাক্ট। আমি অ্যাকচুয়ালি ব্লাশটা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছিলাম, তারপর আমার মনে হলো না কন্ট্রোরটা আর একটু করলে ভালো হয়। দ্যাটস ওয়াই আমি কন্ট্রোরটা একটু ব্যবহার করছি। হাইলাইটার হিসেবে ব্যবহার করব ফ্লোরমারের হাইলাইটার প্যালেট। আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে ব্যবহার করে নিচ্ছি। কিছুটা ফরহেডও অ্যাপ্লাই করব। এখন একটা স্মল ব্রাশের সাহায্যে নোজটাকেও হাইলাইট করছি। কিছুটা আইব্রোতে অ্যাপ্লাই করছি। আজকে মনে হলো একটা রেড লিপস্টিক ব্যবহার করি, সেজন্য আমি ফোকোলোরের এই লিপস্টিকটি ব্যবহার করব। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি সবার পছন্দ হয়েছে। আমি এখানে ম্যাচিং ইয়াররিংস এন্ড চুড়ি অ্যাড করে নিয়েছি। আপনারা যদি লুকটি রিক্রিয়েট করুন অবশ্যই আমাকে ইনস্টাতে ট্যাগ করবেন, নিচে লিংক দেওয়া থাকবে। আপনারা কি ধরনের লুক দেখতে চান তা অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেটি আপনাদের জন্য ক্রিয়েট করার। তো সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।